বসে বসলি না মন মনাঙি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মনাঙি না এ জীবনে যারা থাকে পরানটারে ভরিয়ে রাখে ছিড়লে বিনা তার কি কভু বাজবে মনের সুরগুলা ধুলো জমে খেলে না পাতি ছড়িয়ে পথে লুটো লুটি কেউ কি মনে রাখে তাদের যারাই ছিল নটো নটি পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মনাঙি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মনাঙি না কষ্ট তো পাওয়ার কথাই কোনোদিন তো আম্মাজানের সাথে আমি এরকম ভাবে কথা কই না এই জন্য আম্মাজান বেশি কষ্ট পাইছে আপনাদের তো বোঝা উচিত আম্মাজান আপনার বাপের 2-4-10 গ্রামে উঠেছে আপনার আশেপাশে এত সুন্দর সুন্দর রমণীরা ঘোরাফেরা করে আমাকে কি আর পাত্তা দেওয়া যায় কিন্তু তাদের মধ্যে যে আমিও একজন এটা কি আপনি বোঝেন না আমি জানি তোমার সাথে এই বিষয়ে আমি পরে কথা কমনি যাবেন যান কিন্তু তার আগে আমাকে বলে যান আপনি আমাকে ভালোবাসেন আগে তো আমাদের দান বাক্সের ভিতরে মনে করেন 1000 টাকা নোট 500 টাকার নোট কারিতে কারিতে ছিল আমরা গুনলে সারতে পারতাম না এখন উস্তাদ ওই 100 টাকার নোটটা পড়তে কষ্ট হয় থ্যাংক ইউ বাপ্পি তোদের বাবা আর মেয়ের সাথে কিন্তু আমি একমত না বিয়ে করার ইচ্ছা পূরণ করা যায় তাছাড়া মেয়েদের বেশি বয়স হয়ে গেলে চেহারা খারাপ হয়ে যায় তাহলে নেক্সট প্রোগ্রাম হচ্ছে তুমি পিএইচডি করতে যাচ্ছ তার জন্য প্রিপারেশন করছো এই তো তাহলে যে কদিন পারো এই গ্রামে থেকে একটু হাওয়া বাতাস খেয়ে একটু স্বাস্থ্যটা ভালো কিন্তু আমি ছেলে পছন্দ করলে বিয়ে করতে হবে আমার সেই বিয়ে ভালো লতা এই চাটা খা চাটা খাইলে ঘুম ঘুম ভাব চলে যাব না সামনে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হইব না আচ্ছা আম্মা এই যে ভর্তি পরীক্ষা দিতে যাবো কিন্তু আমার সাথে কিরা যাবে অনেক জায়গাতে যাইতে হবে আমি না যাই তোর আব্বা যাইবো টেনশন করার কি দরকার চাটা খা খায় একটু মনোযোগ দিয়ে পড় তুমি কইলে মেয়ে কি কয় আমার মেয়ে আর কি বলবে শোন মা আগামী মাসে তোর এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে তা তুই তো মেডিকেলে ভর্তি হবি তা ভর্তি পরীক্ষার জন্য তোর প্রিপারেশন কেমন চলছে মানে তুই পড়াশোনা কেমন করছিস প্রিপারেশন তো ভালোই আছে কিন্তু সামনে মাসে রেজাল্ট তোমারে কে কইলো আমি পত্রিকায় দেখলাম সামনে মাসের 5 তারিখে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে মা আমার স্বপ্ন কিন্তু তোর পূরণ করতেই হবে আব্বা তোমার স্বপ্ন পূরণ করার জন্য তো আমি ডাক্তার হব আমি ডাক্তার হয়ে গ্রামের মানুষের এই কবিরাজের বিরুদ্ধে সচেতন করে তুলব তাদের ভালো স্বাস্থ্য সেবা দিব লতা আমাকে দুইজনেরই কিন্তু অনেক বড় স্বপ্ন যে তুই অনেক বড় ডাক্তার হবি জানোস তুই যখন পেটে আসলি তখন তোর আব্বা আর আমি দুইজনেই সারাক্ষণ আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ ছেলে দাও মেয়ে দাও যাই দেও তারে কিন্তু আমরা ডাক্তার বানামই বানাবো আচ্ছা তোমরা দুইজনে আমার জন্য দোয়া করো আমি অবশ্যই ডাক্তার হবই হব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ও পড়ুক ওরে বিরক্ত না করি নে পড় আর গরম গরম চাটা খাইস আচ্ছা ঠিক আছে চলো কি রে লাইলি কই
যাচ্ছিস? আর এদিকে ওদিক কি খুঁজতেছিস? আর বলিস নে, হাঁসগুলো কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না। আরে এত খোঁজাখুঁজির কি আছে? বাড়ির হাঁস বাড়িতেই ফিরে আসবে। সেখানেই তো মুশকিল। মানে কি? মানে অন্যদিন তো আরো আগেই ফিরে, আজ এখনো ফিরেনি। আরে দেখ আশেপাশে কোথাও হবে। ঠিক আছে যা, তোর সাথে পরে কথা বলবো না। ও আচ্ছা, ভালো কথা। কালকে বিকালে একটু আসিস তো। আচ্ছা ঠিক আছে, আসবো না। তোমারে খুঁজতে খুঁজতে আমার জান তো তেজপাতা হয়ে গেল। উপজেলার ভাইস চেয়ারম্যান জয়মাল নিয়ে বাসায় আসিছে। বুঝে খাতি 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 দিতে হবে। মুয়া মুয়া দিলে হয় না, গুস্ত পোলাও দিতে হবে। খেলা শুরু হবে কখন মদন? বিলাটা সব আসি পড়িছে। মেহমানদের খাওয়া হয়ে গেলে পরে স্টার্ট। শোনো, প্লেয়ার না প্লেয়ার, আর স্টার্ট না স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। ওই যা যা বলছেন ওইটাই ওইটাই ওইটাই। এখন তাড়াতাড়ি চলো, বাজারতে আবার আমার তুই দই আনতে হবে। আমার কিছু ভালো লাগে না। তোমাকে তো দই আনতে পাঠাচ্ছে কেন? টক দই নিয়ে এসো না কিন্তু আবার মিষ্টি দই। হ্যাঁ ম্যাডাম, সাত সকালবেলা আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন কি জন্য, উহা কি জানিতে পারি? কেন স্যার, রাস্তা কি শুধু আপনাদের? আমরা কি এখানে দাঁড়িয়ে থাকতে পারি না? না না, এটা অবশ্য ঠিক বলেছেন। রাস্তা তো সরকার, এখানে সবাই দাঁড়াতে পারে, এখানে হাওয়া খেতে পারে। এই রাস্তা দিয়া হুন্ডা, ভ্যান, সাইকেল, রিক্সা সবই চালাইয়া যাইতে পারে। কিন্তু কথা হচ্ছে কি, আমি তো একজন সমাজসেবক, সমাজকে নিয়ে চিন্তা করি। তাই আপনি যেহেতু এখানে দাঁড়িয়ে রয়েছেন একা একা একটি মেয়ে, তাও আবার ইয়াং মেয়ে, সমাজসেবক হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, এই জন্য জিজ্ঞেস করলাম। তা আপনি আপনার এই ভটভটি নিয়ে কি সমাজসেবা করেন একটু শুনি। ইহা কি ভটভটি? ইহা ভটভটি না, ইহা একটি হুন্ডা, যাকে বলে মোটর সাইকেল, এবং একটা ভালো কোম্পানির মোটর সাইকেল। ইহার অনেক দাম রহিয়াছে। আর এই মোটর সাইকেল, যাকে আপনি ভটভটি বলেছেন, ইহা কিন্তু আমার সমাজ সেবার কাজে অনেক সাহায্য করে থাকে। ইহাকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করাটা ঠিক হবে না। সে তো আমি বুঝলাম স্যার, কিন্তু এখন যদি আপনি হচ্ছে এই গ্রামের জন্য কিছু না করা শুরু করেন, কোনো কাজ না করেন, সামনে কিন্তু আর সময় থাকবে না, বুঝছেন? দেখেন, আপনার আম্মা এখনও এই বয়সে ইউনিয়নের ভাইস চেয়ারম্যান, আর আপনি একটা চাকরি জোগাড় করতে পারলেন না। ম্যাডাম, এই সমাজ সেবা কি এটা চাকরি নয়? এটা জনগণের সেবা করছি। হ্যাঁ, বহুত পেশাল বেড়াল আছে, কই যাই বেগুনে এটা গো। আরে যাব হচ্ছে বাজারে, ওই মায়ের শরীরটা খারাপ, বুঝছো, ঔষধ আনতে হবে। তো তুমি দাঁড়া রয়েছো কেন? তুমি আমাকে ফোন দিতে পারলে না, আমি মোটরসাইকেলটা নিয়ে আসতাম। ভ্যান ট্যান কিছু আসে না। ভ্যান ট্যান লাগবে না, ওঠো, তোমার নিয়ে যাই। তুমি আমার ফোন করবো না, তাহলে তো আমি তোমাকে নিয়ে যেতাম। দুধ পড়ছো? That's
তোকে তো কোনো কিছু আনতে দিয়ে শান্তি নেই। হ্যাঁ দেখেছো কাণ্ড? তাই গাদা, এটা কি করলি? হ্যাঁ, তুই ভালো করে দেখে হাঁটতে পারিস না? আর দই আনবি এভাবে কেউ আনে? প্যাকেট করে নিয়ে আসছি। কি করলি তুই? এখন মেহমান কি খাবে বলতো? দুই হাতে দুটো দই নিয়েছিস, আবার লাঠিটাও আছে হাতে। প্যাকেটে করে আনতে পারলি না? আর কি খাবে মেহমান? দিল যে সেটা তো বুঝেছি, কিন্তু ঠিক মতো আনতে হবে না। এখন মেহমানরা কি খাবে? এই গাদা, তুই হাঁকড়ে গালে কি দেখছিস? এগুলো উঠা, আগে ওই দুইটা নিয়ে আয়, তারপরে এগুলো পরিষ্কার কর। চাচি, আল্লাহ বাঁচাইছে, দুইটাই ভাগে না। হয়েছে নাও, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তোর নাম মত না কেমন আছো? ভালো। নাও আপেল খাও। তুমি ভালো আছো? হ্যাঁ আছি ভালো। শোনো তোমার না যে সুন্দর লাগে। কি সত্যি কইতেছি সোহেল ভাই, তোমার না দেখতে একেবারে বাংলার হিরো শাকিব খানের মতো লাগে। কি কইলা? হ কেন তুমি বিশ্বাস করো না? তুমি একদম বাড়তে যাইয়া আয়না তোমার মুখটা দেখো, কি যে সুন্দর লাগে। আমারও কিন্তু তোমার ভালো লাগে। কি? হ আমি তো একই কথা করতে চাইছিলাম, কিন্তু আমি করতে পারিনি। আমি তোমার ভালোবাসি। মিলে গেছে। তুমিও সুন্দর, আমিও সুন্দর। আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ভালোবাসি। কি কইলা তুমি সোহেল ভাই? আইডিয়া এত করে আমি তো বুঝা পুরো আমি পাগল হয়ে গেছি। তো আমার তো কি ভালো লাগতেছে, আমি তোর বুঝাইতে পারতাছি না সোহেল ভাই। তুমি পাগল লাগবে না। আমি তোমার একটা কথা কই, আমি তোমার এই যে ভালোবাসি, অনেকদিন ধরে তোমাকে একটা উপহার দিতে চাই। তা তোমার কি পছন্দ আমার একটু কবা? আমার না নুপুর পছন্দ। এটা আমিও ভাবছিলাম। সত্যি কইতেছো তুমি? এটাই আমি দেবো ভাবছিলাম। আমি তোমার জন্য ভবেনের দোকান থেকে 2টা নুপুর কিনে দেবো। সত্যি কইতেছো তুমি? আমি নুপুর পয়রা তোমার সামনে চমচম করে আসবো, কেমন লাগবো? আমার বুকের মধ্যে ধাক ধাক ধাক। তুমি নুপুর পরে হাঁটবা, তোমার নুপুরের শব্দে নুপুরে যে তোমার কি ভালো লাগবে। নুপুর পরে তুমি হাঁটবা, একটু হাঁটো না, হাঁটো। আমি দেখবো নুপুরের শব্দ আমার কানে যাবে, আমি তালে তালে ঘুমিয়ে পড়বো। হঠাৎ করে ঘুম ভাঙবে, তোমাকে ধরতে যাবো, পাবো না, পাবো না কিছু টানা পরে। ও কি যে ভালো লাগে। মিলে গেছে। কুসুম, 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 জানু পাখি, জানু, কুসুম। আপনার দোস্ত বলছিল আপনি অনুষ্ঠানে আসবেন। আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, আপনি তো এলেন না ভাই। মাফ করবেন ভাবি, আসার খুবই ইচ্ছে ছিল, কিন্তু থানায় এত ঝামেলা, মোটেও সময় করে উঠতে পারিনি। বুঝেনি তো, পুলিশের চাকরি। বেশ ভালো কথা। তাহলে এখন বসুন, কালকের বাসি খাবার খেয়ে তারপরে যাবেন। আপনার আদেশ শিরোধার্য ভাবি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার হিকমত আলী, তোমার মেয়ে কাঁদে কেন? এবার একটা সত্য বিচার করেন চেয়ারম্যান সাহেব। ওই জীবন তুই কাঁদিস না, আমাকে সব বলতে দে। আর কদিন আগে সব মিটমাট করে দিয়ে এলাম না, আবার নতুন করে কি হলো? আমি বাজানের সাথে বাজারে যাইতেছিলাম, ওই খাবারের সামনে ওই শুক্র আলী বাজারে ডাক্কা দিয়ে আমরা হাত ধরে টানাটানি করছি।
কি ব্যাপার, বিয়ের বাজনা বাজছে নাকি? আরে দূর, কি যে বলিস না, এসবের সময় আছে নাকি? আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বড় হয়ে কি করব, গ্রামের বাড়িতে ঘুরে আসি, একটু মুক্ত বাতাস খেয়ে যাই আর কি। আরে গত রাতে ফজর আলী জোয়ান পোলাটারে বুতে মেরে বটতলায় ফালাই রাখছে। বলো কি সমস্যা? তো একটা না হাজারটা। ময়নার মাই কইছে হেডেলে তুমি নাচতাছো, খুন হইছে বটতলায়, তোমার বাড়িতে তো হয় নাই। এত কথা জানার দরকার কি তোমার? ওই রফিকুল বাড়ির চেয়ারম্যান ওরে থানায় পাঠাইছে। ডর ভয়ের কোনো কিছু নাই, তোমার লোকজন যে জেনে আছে সবাই সাবধানে থাকতে হবে, বাকিটা আমি সামাল দেব। আমি চিন্তা করবো না তো কে করবো? অন্য কেউ আছে নাকি? অন্য কেউ আছে মানে? এসব উল্টাপাল্টা কথা আমার একদম ভালো লাগে না।